আজহারি যখন মঞ্চে যায়, হাজার হাজার শত শত পুলিশ তার ব্যারিকেড দিয়েছে। পুলিশটা আমাদের শত্রু না, সরকার আমাদের শত্রু না, সরকারি দলের লোক আমাদের শত্রু না। আমাদের শত্রু হয়েছে একদল মৌলবীর শত্রু আর একদল মৌলবী। জেলখানার দরজা খুলে গেল। এই যুবকরা রাতের অন্ধকারে পালাই যাচ্ছে, যার কাছে যা ছিল তাই নিয়ে পালাই যায়। কিন্তু ওই যুবকদের ভালোবাসতে একটা কুকুর। কি ভালোবাসত? কে ভালোবাসত? কুকুর। কুকুরটা চিন্তা করলো জালেমের দেশ থেকে যুবকেরা পালাই যাচ্ছে, আমিও জালেমের দেশে থাকবো না। তাহলে বোঝা গেল জালেমের দেশে কুকুরও থাকতে চাই না, জালেমের দেশে কুকুর বসবাস করতে চায় না। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। শুধু শুনলে হবে না, জালেমদের কুকুর দেখলেও ঘৃণা, কুকুর জালেমদের দেখলে ঘৃণা করে। ওরে তুমি বুঝতে পারো না, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো কুকুর ঘেউ ঘেউ করে আর কয় এই জালেমের বাচ্চা বলিস না কেন। জালেম যখন গাড়ির বহন নিয়ে চলে যায়, কেউ না দেখলে কুকুর তাকাই থাকে আর কয় আল্লাহ বড় জালেম যাচ্ছে, আল্লাহ বড় জালেম যাচ্ছে, আল্লাহ ধরো 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 ধরো। কিছু দূর পরে দেখা গেল সামনে দিয়ে এক সিলিম করে সিট পাটাং হয়ে পড়িয়ে আসো। বিশ্বাস করো মানুষের বদদোয়া লেগে গেলে বেশি দিন টিকে থাকা যায় না। কুকুর বললে আল্লাহ জালেমের দেশে ইমানদাররা থাকে না, আমিও থাকবো না, আমাকেও বের করে নাও। এবার যুবকেরা চলে যায়। এবার কুকুরও সেই পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে, কুকুরও পিছনে পিছনে যায়। এবার হুজুররা চিন্তা করলে এই কুকুর তো সর্বনাশ করবে। এইবার যুবকেরা যায় আর পিছু বড় বড় ইট পেটকেল ফেলে কুকুরের মাথায় মারে। কুকুরের রক্ত ঝরলো, কুকুরের নাক ফেটে গেল, কপাল ফেটে গেল। কুকুর বললে আল্লাহ জবানটা যদি একটু খুলে দিতে, কেন ওদের পিছনে লেগেছে একটু বলে দিতাম। যুবকের জবান, কুকুরের জবান খুলে গেল। হাদিসটা দুর্বল থাকতে পারে, কিন্তু যেভাবে আসছে সেইভাবে বলতেছি। কুকুরের জবান খুলে গেল, অথবা যুবকেরা কুকুরের আনাগোনা দেখে বুঝতে বললো, যে কোনো একটা কারণে কুকুরের কথা বুঝতে পারলো। কুকুর তার ভাষায় বলতেছে, রে যুবক কেন রাতের অন্ধকারে দেশ ছেড়ে হিজরত করতেছ? যুবকেরা বলল, কুকুর রে তুই তো জানিস জালেম শাসক, তুই তো জানিস জালেম বাদশা, এখানে আমরা ইমানদাররা টিকে থাকতে পারছি না। কুকুর তখন ডাক দিয়ে বলল, তোমরা যে জালেমের ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমিও এই দেশে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো। এবার সবাই চলে গেলে এবার ওই গর্তের ভিতরে, কাহাবের ভিতরে, গর্তের ভিতরে তারা ঢুকে বলল। সংখ্যায় যে কয়জন ছিল, কোরআন শরীফের তাফসীরে কোরআন শরীফের পরবর্তী আয়াতে বলা হচ্ছে তারা সংখ্যায় ছিল 3 জন, কুকুর হলো 4 জন। তারা সংখ্যায় ছিল 5 জন, কেউ বলেছে সংখ্যায় ছিল 5 জন, কুকুর হলো 6 জন। সংখ্যায় ছিল 7 জন, কুকুর হলো 8 জন। এই 3 জন, 5 জন, 7 জনের কথা কোরআন শরীফের ভিতরে আছে। এই 5 জন, 3 জন, 7 জন গর্তের ভিতরে ঢুকে পড়লো। কুকুর হলো পাহারাদার। পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। মানুষ যাবে জান্নাতে, মানুষ যাবে জাহান্নামে, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। তার ভিতরে একটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের উষ্টি। সালেহ আলাইহিস সালামের উষ্টি যাবে কোন জায়গায়? জান্নাতে। এরপরে যাবে হলো হযরত উস্তুনে হানানা, রাসূলের গায়ের সঙ্গে একটা খেজুর গাছ লাগাই রাসূল খুতবা দিতেন। এই দুর্বল হাদিস হলো এটা প্রমাণ পাওয়া যায় যে উস্তুনে হানানা যাবে জান্নাতে। আর অনেকগুলো প্রাণীর ভিতরে রাসূল যে উট বা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন, এটা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় আসহাবে কাহাবের কুকুরকে আল্লাহ পাক জান্নাতি বানায়া দেবে। তাহলে বোঝা গেল কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থেকে যদি কুকুর জান্নাতে যায়। ও বগুড়ার মুসলমানেরা, ও জয়পুরের মুসলমানেরা, ও দিনাজপুরের মুসলমানেরা, কুরআনওয়ালাদের সাথেই থাকো। কুকুর যদি জান্নাতে যায়, আল্লাহ পাক তোমাকেও জান্নাতে দিতে পারে। কুকুরের কোনো ভালো আমল ছিল? একটা আমল ছিল, কুকুর পাহারা দিয়েছে কাদের? ইমানদারদের, নামাজি লোকদের। আজকে আমাদের খাসলাত হয়ে গেছে, ইমানদার লোকদের কুকুরই পাহারা দেয়। আর আমাদের চরিত্র এত ভালো, ইমানদার লোক ঘরে শুয়ে থাকলে পুলিশ ডেকে নে কই এর ভিতরে সেই রাজাকার শুয়ে আছে। কি চরিত্র আমাদের হয়েছে! কুকুর পাহারা দেয় ইমানদারের, আর আমরা উড়াই
এর ভিতরে সেই জঙ্গি শুয়ে আছে। পুলিশ ধরে নিয়ে গেল, আরো দাঁত মিসকার কয়, আমার বিরোধিতা করেছিলে না, বিপক্ষে কথা বলেছিলে না, ভোগো 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 ভোগো। একটা জিনিস আপনি লিখে নিয়ে যান, সাদা কাগজে লিখে নিয়ে যান, আমাকে বিনা অপরাধে আপনি কাঁদাইছেন, বিনা অপরাধে আপনি আমাকে অপমান করেছেন, বিনা কারণে আমাকে পুলিশে দিয়ে আমার পরিবারকে কাঁদিয়েছেন। আপনিও লিখে রাখুন, এর চাইতে বেশি পানি আপনার চোখের থেকে ঝরবেই ঝরবেই ঝরবে। কথায় বলে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করি দেখো। বেহেশতে সত্য দোজখ সত্য, বিশ্বাস না হয় মরি দেখো। চিরকাল থাকতে পারবা না বন্ধু, একদিন ক্ষমতা অপসারিত হবে। চিরকাল পাওয়ার থাকবে না, চিরকাল ক্ষমতা থাকবে না, একদিন ক্ষমতা হারিয়ে যাবে, সেদিন যাবা কই? আর যদিও দুনিয়ার কোন মানুষ প্রতিশোধ না নেয়, আমার আল্লাহ কিন্তু সব কিছু গুনে গুনে রেখেছে। এই জন্য আমাদের দাবি, কোরআনের দাবি, ইসলামের দাবি, কাউকে অন্যায় ভাবে কাঁদাইয়েন না। কোন একটা যদি ছাগল অথবা কুকুরেও যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয়, ওই ছাগল, ওই কুকুর, ওই অত্যাচারী প্রাণী যখন দোয়া করে, ওই প্রাণী যখন বদদোয়া করে, আল্লাহ কয় আমার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার দরবারে কবুল হয়ে যায়। তবে হ্যাঁ, ওই প্রতিশোধটা একটু আসতে একটু দেরি হয়, আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে নেয় না, আল্লাহ একটু দেরিতে নেয়। আজকে কিন্তু কিছু কিছু লোক, সেদিন দেখলাম ঢাকার এক কাউন্সিলর 6 বছর আগে কাউন্সিলর হয়ে ছিল হলো রিক্সাওয়ালা না কিওয়ালা, এখন কোটি কোটি টাকার মালিক। এই কোটি কোটি টাকার মালিক কত লোকের কাঁদাইয়েছো, কত লোকের কাছ থেকে চিন্তাই করেছো, কত লোককে ফাঁকি দিয়েছো। ওই লোকগুলো যে অভিশাপ দিয়েছে, তোমার টাকা থাকতে পারে কিন্তু সুখ হবে না। যদি বলেন হুজুর কেমন, 50 বছর পার, 40 বছর পার হয়ে গেছে, বিশাল কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে একদিন মাথা ঘুরিয়ে চিত হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সবাই মিলে ডাক্তারের কাছে দিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি কয় ডায়াবেটিস। বগুড়ার যত ব্যাংক আছে সব ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ধরিছে কি ডায়াবেটিস। ডাক্তার কয় শোনেন নেতা, সকালবেলা 2 রুটি খাবেন, দুপুরবেলা 2 রুটি খাবেন, আর রাত্রি একটু চাউলের জাউ খাবেন। তো নেতা কয় ডাক্তার সাহেব এগুলো কি খাওয়ার আগে না পরে? ডাক্তার কয় আগে পরে না, এছাড়া খাওয়া যাবে না। কয় সর্বনাশ, কোটি কোটি টাকার মালিক আমি। কয় যা হন খালি কিন্তু আবার চিকপাটাক দিয়ে বলবে। কি হবে? ডাক্তারের ফর্মুলা মেনে নিতে হবে। এসে বলতেছে 2 রুটি দাও, দুপুরবেলা 2 রুটি, এখন রুটি খায় দুপুরবেলা 2, রাত্রি 2, আর খেজুর ওই চাউলে যাও খায় রাত্রি। এখন হঠাৎ করে ছেলে নিয়ে এসে বড় রুই মাছ, রুই মাছের মাথায় স্ত্রী খাচ্ছে, আর উনি খাচ্ছে জাল, কি চাউলের জাল, মিষ্টি টিষ্টি কিছু না, ওই চাউলের জাল চামচে করে খাচ্ছে। এর মধ্যে স্ত্রী ওই মাথার ভিতরে যে মগজ থাকে, ওই মগজ টানজন্য করে উঠছে। নেতা তাকাই রইছে, আয় আল্লাহ, কতদিন রুই মাছের মাথা খাই না। স্ত্রী তো স্ত্রী তাকাই কয় কি টাকা কি দেখতেছ? কিছু না, অনেকক্ষণ তাকাইছি না, দেখছিস তুমি কি খাচ্ছ। খাওয়া বন্ধ করলো কে? জোরে বলেন কে বন্ধ করেছে? তাহলে এত টাকার পিছনে ঘোরো কেন দুলাভাই? কোটি কোটি টাকা তোমার আছে, কিন্তু আল্লাহ খাওয়াবে না। এবার ডাক্তার বলে দিল নেতা আজানের 1 ঘন্টা আগে উঠবা, বগুড়া রাস্তাঘাট মেবি দেখবা কোন গলিতে কত রাস্তা আছে। এবার নেতা ভোরবেলা উঠে শুধু হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে। একদিন আমি শেষ রাত্রি বাড়ি যাচ্ছি, দেখি এক নেতা খেজুর গাছের পড়া খেজুর গাছের গায়ে হাত দিয়ে শুধু ঠেলাঠেলি করে, ঠেলাঠেলি করে। আমি চিন্তা করি এ নেতা তো বড় নেতা, খেজুর গাছের হাত দিয়ে ঠেলাঠেলি করে কেন? আমি জিজ্ঞেস করছি চাচা কি খবর? হুজুর বললেন না ডায়াবেটিস। ডাক্তার বলেছে গা ঘামাইতে হবে, তাই খেজুর গাছ নাড়াচাড়া করতেছে। এই ডায়াবেটিসের আগে আমার আল্লাহ বলে দিল 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার উযু করো, 5 বার মসজিদে দিয়ে ব্যায়াম করো, 5 বার গা ঘামাও, আর
মসজিদে চলাচল করো, মসজিদে যারা ঠিক মতন নামাজ পড়ে, নামাজের খুশু খুশু ঠিক মতন আদায় করে, আর যাই হোক ডায়াবেটিস নামক বড় রোগ হয় না। এখন নামাজের 1 ঘন্টা আগে হাঁটাহাঁটি করতেছে, এই হাঁটাহাঁটি যদি 10 বছর 15 বছর আগে করতে, তাহলে আর ওই স্ত্রী মাছের মাথা খেতে তোমার তাগাই থাকতে হইতো না। কিন্তু আল্লাহ তো তোমার তাগাই থাকাবে, কারণ তুমি পরের অভিশাপ নিয়েছো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য যে নেতা হন, যে যত ক্ষমতার অধিকারী হন না কেন, সকলের পায়ে ধরে অনুরোধ করি, আর যাই করুন মানুষের অভিশাপ কুড়ায়েন না। যে যখন পাওয়ারে ওঠে গিয়ার তখন দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, করতে করতে। কিন্তু এক সময় তেল কিন্তু ভরেই যাবে। যখন তেল ভরে যাবে তখন তারা ভঁ কিন্তু কাজে লাগবে না। চিরকাল কি গিয়ার থাকে? চিরকাল মোটরসাইকেলের গিয়ার থাকে? সুতরাং বুঝতে হবে আমার ভাইরা, যে জিনিসটা আপনার বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যুবকেরা চলে গেল, যুবকদের দ্বারা নেতা কি করে নেবে? পায়খানা পরিষ্কার করে নেবে, নিজের শৌচ কাজ করে নেবে। যুবকেরা ওখান যে ঘুম পড়ল, কুকুর হলো পাহারাদার। এই নেতারা কতদিন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে ওরা ছিল 300 বছর, আর ছিল 9 বছর। তাহলে কয় বছর? 309 বছর। ওই যুবকেরা গর্তের ভিতরে ঘুমানো। আমি সব তো কোরআন শরীফ পড়ে পড়ে বুঝাইতে পারবো না, তবে কোরআনের লোকেশন দিচ্ছি। 1 থেকে 27 আয়াত পর্যন্ত কাহাফের আলোচনা আছে। 1 থেকে 27 আয়াত সূরা কাহাফ। আজকে বাড়ি গিয়ে এক নজর দেখে তাই শোনার সুর ঘুমাবেন। আমি যে কথাগুলো বলছি সব কোরআন শরীফের ভিতরে আছে। কয় বছর ঘুমাই থাকলো? 1 না 309। 309 আল্লাহ বলে দিল। তারপর আল্লাহ বলল শুধু 309 ধরে রেখো না, কত বছরে যে ঘুমাইছিল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 309 বছরের ভিতরে ওই গর্তের ভিতরে ঘুমায় থাকলো। কুকুরের হাড় কঙ্কাল থাকলো, কুকুরের রক্ত মাংস আলাদা হয়ে গেল, কুকুরের কঙ্কাল গুলো পড়ে আছে, কিন্তু মানুষগুলো পড়ে নাই। কেউ বলেছে 3 জন, চতুর্থ ছিল কুকুর। কেউ বলেছে 5 জন, ষষ্ঠ ছিল কুকুর। কেউ বলেছে 7 জন, অষ্টম ছিল কুকুর। এই 7 জন, 5 জন, 3 জনকে আল্লাহ পাক পাশ ফিরাই দিত, নিজে কুদরতি হাতে পাশ ফিরাই দিত। আবার ডাইনে পাশ ফিরাই দিত, নতুবা পোকা হবে, নতুবা ঘা হবে। এই জন্য আল্লাহ পাশ ফিরাই দিত। সূর্য যখন উদিত হতো একদিক থেকে চলে যেত, সূর্য যখন অস্তমিত হতো আর একদিক দিয়ে চলে যেত। সূর্যের আলো থেকে আল্লাহ পাক ওদের হেফাজত করলেন। এইবার 309 বছর পরে জেগে উঠল।